শ্রমিক কর্মচারী কনভেনশনে আগত সকলকে, মঞ্চে উপবিষ্ট মহাসচিব সহ আমার সামনে যারা আছেন সবাইকে আমি সংগ্রামী অভিনন্দন, লাল সালাম জানাচ্ছি। এরা বিড়ি খেতে পারত না, আজকে কোটি কোটি টাকার মালিক। শুধু ক্ষমতার জন্য পাগল, টাকা বানানোর জন্য পাগল। যেসব টাকা বানাইছে এগুলি কিভাবে এখন জায়েজ করবে? সিঙ্গাপুর, দুবাই এগুলিতে দৌড়দৌড়ি করতেছে, টাকাগুলি কিভাবে জায়েজ করবে? এদের কোনো টাকার উৎস ছিল না। অনেকে আলটিমেটাম দিচ্ছেন, রাস্তায় নামতে দেবেন না। আমরা এখনো আলটিমেটাম দেই নাই। আমরা যদি বলি যাদের সন্তানদের হত্যা করেছেন, যাদের গুম করেছেন, তাদের পরিবার আপনাদের পানা দেনা বুঝে নেন, ওনারা চলে যাবে। যাওয়ার আগে আপনাদের হিসাব তখন পরিস্থিতি কি হবে আমি জানি না। আপনারা কেউ ঘরে বারে অফিসে আদালতে সচিবালয়ে থাকতেন জানি না। মূল্যস্ফীতির যে অবস্থা, মানুষের আগে জিজ্ঞাসা করলে ডাইল ভাত খায়, ডাইল ভাত কাঁচা মরিচ দিয়ে খাইতো, সেটাও নাই। পেঁয়াজও নাই। আলু ভর্তা দিয়ে খাইতো, সেটাও নাই। বাজারের যে মূল্যস্ফীতি, গরিব শ্রমিক কর্মচারীরা বাজারে গেলে মাথা হাত দিয়ে বসে পড়ে। এই অবস্থায় এই সরকারের ক্ষমতা থাকার আর কোনো অধিকার আছে বলে আমি মনে করি না। কোথায় টাকা আছে, টাকা সংগ্রহ করে বিদেশে নেবে, পাচার করবে। ব্যাংক লুট হয়ে গেছে, ঋণের টাকা পরিশোধ করে না। হাজার হাজার কোটি, লক্ষ লক্ষ কোটি টাকা, 100 টাকা হয়, 1000 টাকা হয়, আপনারা জানেন। কিন্তু কোটি কোটি টাকা কিভাবে পাচার হয়েছে, বিলিয়ন বিলিয়ন টাকা, এটা কল্পনার বাইরে। ঘর বাড়ি করেছেন, গাড়ি ঘোড়া কিনেছেন, কিন্তু এই টাকা হারাম হয়ে যাবে, খাইতে পারবেন না। বিদেশে যে টাকা নিয়েছেন, ভিসা বাতিল হয়ে যাবে আগে যাদের নিয়েছিলেন, ওই টাকা আপনাদের ভাগ্যে নাই। আর আমরা যেদিন বলে দেব আলটিমেটাম দিয়ে যে আপনারা ধরেন, এরা চলে যাবে, আপনাদের টাকা দিয়ে যাবে না, সেদিন কি পরিণতি হবে আমরা জানি না। আমরা এখনো বলছি না। অবরোধ, অবস্থান, ধর্মঘট, সচিবালয়, মন্ত্রণালয়, এগুলির বিরুদ্ধে আমরা কোনো দেশে যাতে অশান্তি সৃষ্টি আমরা কিছু বলি নাই। এখনো যদি যেতে হয় অবশ্যই চলে যান, ভদ্রভাবে চলে যান। জনগণ যখন ধরবে তখন কি পরিণতি হবে আমরা কিন্তু রক্ষা করতে পারবো না। ট্রেড ইউনিয়ন করার অধিকার নাই, ন্যূনতম মজুরি ঘোষণা করা না। আমি কোনো দাবিতে অবুঝি না, আমি একটা বুঝি, বাজারে একটা মানুষের 5 জনের পরিবারের সংসার চালানোর জন্য যে চাল, ডাল, আলু, লবণ, তেল, মরিচ লাগে, সেই পরিমাণ টাকাটা আপনারা দেন। ট্রেড ইউনিয়ন করার অধিকার দেন, এবং সমাজজীবী মানুষের বা নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য যে অর্থের প্রয়োজন, সেই টাকা আপনাদের মূল্য হিসাবে আপনারা ঘোষণা করুন। এবার যদি দিনের ভোট রাতে হয় আর যদি ভোট ডাকাতি করেন, আপনারা বলছেন হাত কেটে নেবেন। আমরা হাত না, কি কোনো কিছুই কাটা রাখবো না। দেশের জনগণ কাটিয়া না দিলে আপনারা বাঁচতে পারবেন না। আপনাদের অবস্থা খুব খারাপ, লক্ষণ খুব খারাপ। ঐক্যবদ্ধভাবে এই লড়াইয়ে লড়তে হবে। যত রক্ত লাগে, দরকার রক্ত দেবো, তবু এদেরকে বিদায় নিতে হবে।